নমস্কার, এমএলটি বার্সার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের যে টপিকটি সেটি সত্যিই খুব প্রাসঙ্গিক। বর্তমানে যে এইচএমপিভি যে ভাইরাস নিয়ে আমাদের একটা আলোচনার সময় এসেছে, সেই সম্পর্কে দু চার কথা বলতে চাই। এইচএমপিভি ভাইরাসটা অ্যাকচুয়ালি কী, এইচএমভি ভাইরাসটা কীভাবে মানুষের মধ্যে ছড়াতে পারে, সেই সাথে এইচএমপিভি ভাইরাসটা কতটা মারাত্মক এবং এইচএমপিভি ভাইরাসটি থেকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি উপায় অবলম্বন করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে দু চার কথা বলব। তো এইচএমপিভি যে ভাইরাসটা নিয়ে এখন এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে আতঙ্কিত হওয়ার সেরকম কোনো কারণ নেই। সতর্ক হন, তাহলে যথেষ্ট। এইচএমপিভি ভাইরাসটা সাধারণত কি হচ্ছে, জ্বর সর্দি ঘটাচ্ছে এবং এটি কেবলমাত্র বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি আক্রান্ত করছে। এতে সাধারণত কি হয়, এই ভাইরাসটি জ্বর সর্দি সংক্রমণ ঘটানোর জন্য কি হয়, বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। সেটা 2001 সালে প্রথম ধরা পড়ে নেদারল্যান্ডে। এই নিউমো ভাইরাস পরিবারের এইটি একটি অংশ আরএনএ ভাইরাসভুক্ত, যার ফলে শ্বাস প্রশ্বাসের যে ড্রপলেট, সে ড্রপলেটের সাহায্যে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে পারে। 5 বছরের কম বয়সী শিশুদের আক্রমণের সংখ্যা অনেকটাই। এরপরে আসি এর উপসর্গ। এর উপসর্গগুলি হলো কাশি, সেই সাথে জ্বর, সর্দি, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, ফ্লুয়ের মতো যে সমস্ত উপসর্গগুলি সেগুলি সাধারণত দেখা দিচ্ছে। এছাড়াও আরও যদি সিভিয়ার কন্ডিশন হয়, শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও আরও গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এটা ইমিউনো কম্প্রোমাইজড ব্যক্তিদের ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা অনেক গুণ বেড়ে যায়। তবে এর বর্তমান যে অবস্থা এইচএমপিভি ভাইরাস অর্থাৎ হিউম্যান মেটা নিউমো ভাইরাস সেটা এই মুহূর্তে আশঙ্কার সেইভাবে কারণ নেই, কিন্তু বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই উচিত। এর চিকিৎসা অনুযায়ী ডাক্তাররা বলেন, যেসব বর্তমানে যে সমস্ত চিকিৎসকরা এর সম্বন্ধে যে চিকিৎসার কথা বলেছেন, যে এইচএমপিভি ভাইরাস সম্বন্ধে এখন এই মুহূর্তে সেই মতো কোনো অ্যান্টিভাইরাস বা কোনো ভ্যাকসিন এর জন্য তৈরি হয়নি। তো সেই জন্য কি করতে হবে, এই ধরনের ভাইরাসের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের প্রয়োজন, জল খেতে হবে এবং সেই সঙ্গে যদি জ্বর থাকে, জ্বরের জন্য প্যারাসিটামল এবং ঠান্ডার জন্য কাপ সিরাপ, যে সর্দি কাশির যে ওষুধগুলি ইত্যাদি খাওয়া দরকার। গুরুতর ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়ারও অনেক প্রয়োজন হতে পারে। এছাড়াও অক্সিজেন থেরাপি বা স্যালাইন ইত্যাদির মাধ্যমে অনেকটা রিকভারি করা সম্ভব। আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে এই ভাইরাসের আক্রমণের খবর আমরা পেয়েছি, তবে সিভিয়ারিটির সেরকম খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো যাই হোক, আমাদের ক্ষেত্রে এটা সুখবর যে মেটা নিউমো ভাইরাস যদি আমরা নিজেদের সচেতন হয়ে থাকতে পারি, অর্থাৎ যদি নিজেদের বা আক্রান্ত ব্যক্তিদের থেকে একটু দূরে থাকতে পারি, বা যারা এই ধরনের আক্রান্ত হয়েছেন তাদের থেকে আমরা যদি নিজেদেরকে এড়িয়ে চলতে পারি, সেক্ষেত্রে অনেকটাই নিরাপদে থাকতে পারবো। এরপরে প্রতিরোধমূলক যে কিছু ব্যবস্থা অবলম্বন করতে বলেছেন ডাক্তাররা, সেগুলি এরপরে আমরা জানব। প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে আমরা যে জনবহুল স্থানে আমরা যখন যাতায়াত করি, সেখানে মাস্ক ব্যবহার করলে ভালো হয়, বা একই রুমাল বা একই টাওয়েল বারবার যদি অনেকজন ব্যবহার না করে সেটার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন। হাঁচি বা কাশির সময় মুখ ঢাকা দিয়ে হাঁচি কাশির কথা বলছেন, অথবা বারবার যখন সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলছেন, বা এই সময় চোখ, নাক বা মুখে যদি অপ্রয়োজনীয়ভাবে হাত দিতে নিষেধ করছেন। টিস্যু পেপার বা রুমাল পুনরায় ব্যবহার করতে নিষেধ করছেন ডাক্তারবাবুরা। এছাড়াও তোয়ালে, লিলেন ইত্যাদি ব্যবহার
একের বেশি অধিক মানুষ ব্যবহার থেকে এড়িয়ে চলতে বলছেন। পাবলিক প্লেসে থুতু ফেলার কথা নিষেধ করছেন। এই সমস্ত ব্যবহারগুলি যদি আমরা করে থাকি তা সেক্ষেত্রে এই HMPV যে ভাইরাসটা বর্তমানে সংক্রমণের হার অনেকটাই বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। তো এই মুহূর্তে গুরুতর অবস্থার সেরকম কোনো সম্ভাবনা নেই। আমরা যদি সচেতন থাকতে পারি সেক্ষেত্রে এই ভাইরাসকে অনেকটাই প্রতিহত করতে পারব। তো দর্শক বন্ধুগণ, আজকে সেই মেটা নিউমো ভাইরাস সম্বন্ধে দু চার কথা বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।